রমজান মানে সংযম। পবিত্র মাহে রমজান সামনে রেখে ইতোমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। বাজারে ক্রেতাদের আনাগোনাও বেড়েছে। চলছে ইফতার সামগ্রী কেনাকাটা। তবে কৃত্রিম রং, চিনি, একই তেলে বারবার রান্না করা খাবারের ক্যান্সারের ঝুঁকি তৈরি করে এমন শঙ্কার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, ইফতার ও সেহরিতে পরিমিত ও স্বাস্থ্যকর খাবার রাখার। শুধু খাবারের আয়োজন নয়, স্বাস্থ্যকর জীবনাচরণ নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রাশেদ রায়হানের রিপোর্ট। রমজান এলে চিরচেনা এক দৃশ্য, তৈলাক্ত ভাজা পোড়া আর মুখরোচক নানা খাবারের সমারোহ। এবারও রোজা ঘিরে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে পুষ্টিবিদ ও চিকিৎসকরা বলছেন, সুস্থ থাকতে এসব অতিরিক্ত ভাজা পোড়া ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই ভালো। রমজানে প্রতিদিনের খাবারে নির্দিষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও সবুজ শাকসবজি রাখা জরুরি। বিদেশি ও দামি ফলের পরিবর্তে মৌসুমি দেশি ফলে ভরসা রাখতে পরামর্শ তাদের। ইফতারের পরে প্রচুর পরিমাণে আমরা পানিটা খাবো। আমাদের ইফতারের মধ্যে যেন একটা ফল থাকে, অবশ্যই ফল থাকে, এবং আমাদের যেটা কম তেলের যে খাবারগুলো, যার জন্য যেটা আর্থিক স্বাচ্ছন্দ্য অনুযায়ী যার জন্য যেটা সম্ভব, আমরা সেটা খাবারটা খাবো। যদি লবণাক্ত খাবার বেশি থাকে তাহলে পানির পিপাসা বেশি লাগবে। ফাইবারযুক্ত খাবারগুলি সেহরিতে বেশি রাখলে ভালো। একই তেলে বারবার রান্না করা খাবার শরীরে ক্ষতিকর অক্সিডেশন তৈরি করে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি কৃত্রিম রং ও মিষ্টি ব্যবহার করা খাবার থেকেও দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই তেল যখন বারবার রান্না করা হচ্ছে, তার মধ্যে বিভিন্ন রকমের অক্সিডেশন হচ্ছে, যেটা ক্যান্সারোজেনিক হয়ে যাচ্ছে। আপনি যখন দেখবেন বিভিন্ন ইফতারিগুলোতে যদি যান, দেখবেন যে বিভিন্ন রকমের রং দেওয়া থাকে। এই রংগুলো কিন্তু কার্সিনোজেনিক। আমরা যে ডায়েট কোক খাই, এগুলো কিন্তু ক্যান্সারোজেনিক, ক্যান্সার হয় কিন্তু এগুলোতে। অনেক সময় আমরা দেখি যে গ্যালন গ্যালন তেল কিনে রাখে। এই জায়গাটাই প্রথম হচ্ছে ওইখানে কাট করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যাদের ওষুধ সেবন করতে হয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার সময়সূচি নতুন করে নির্ধারণ করে নিতে হবে বলেও জানান তারা। এছাড়া পর্যাপ্ত ঘুমের দিকেও গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। ডায়াবেটিসের ওষুধগুলোকে যদি শিডিউল করে নেই, তাহলে এইটাগুলো কোনো প্রবলেম আপনার হয় না। আর এক্ষেত্রে একটু প্রেশার ওষুধ কিন্তু এক্ষেত্রে কিছু কিছু সামঞ্জস্য বা ব্যথা একটু করে নিতে হয়। একটু নর্মাল হাঁটা চলা রোজায় কোনো সমস্যা করে না, কিন্তু আপনি যদি এক্সারসাইজ করতে চান সেটা হচ্ছে ইফতারের পরবর্তীতে, মানে ইফতারের 1 ঘন্টা পরে গিয়ে আপনি এক্সারসাইজটা করবেন। বিশেষজ্ঞদের পরামর্শ, রমজানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনে অভ্যস্ত হলে পবিত্র এই মাসটি কাটবে সুস্থ স্বাচ্ছন্দ্যে। ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনাকে 3 লিটার পানি এনশিওর করবেন। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। আমি মনে করি যে